ওয়েলকাম টু মাই চ্যানেলস। আজকে আমরা লায়ন ব্যাগ সম্পর্কে আপনাদেরকে বলবো। আমার ছবি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই লায়ন ব্যাগ তৈরি করার জন্য কি কি মেটেরিয়াল লাগে সেইটা আমি বলবো। প্রথমে দেখাচ্ছি এই জিনিসটা, এটা রোল, এক ধরনের রোল, লায়ন ব্যাগের রোল। এইগুলো মিটার হিসেবে বিক্রি হয়। এই রোল এই বর্ডারটার জন্য হয়, এই বর্ডারটা আর এই বর্ডারটার জন্য এইটা লাগে। এটা আপনি বাজারে এই ধরনের রোল পাবেন এইভাবে। এটা অনেক বড় মিটার হয়, এই মিটার হিসেবে এটা বিক্রি হয়। আর দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোল, এটা হচ্ছে প্লাস্টিকের সুতুলি যা দিয়ে লাইলনের সেলাই করা হয় এইটা। আর দ্বিতীয় হচ্ছে রোলটা এরকম হয়। এটার সাইজ হচ্ছে এটা এটা হচ্ছে 55 মিটার, আর বহর হচ্ছে 16। বহর বাজারে দেখবেন, বহর মানে কি বলেছি, এটা এখান থেকে এইটুকু বলে বহর। এই বহর হচ্ছে 16 আছে, আর লম্বে 55। মানে আমার এই জিনিসটা এ থেকে বেরিয়েছে প্রায় মোটামুটি মোটামুটি 72টা বেরিয়েছে, 31 ইঞ্চি। মানে আপনাদের বলে দিচ্ছি এই জিনিসটা, এইটা এইখান থেকে এই সাইজটা হচ্ছে 16। এখানে কিছুটা মুড়ে গেছে, মুড়ে একটু কমে গেছে, পুরো 16 নেই, এটা 15তে দাঁড়িয়েছে, দুদিক থেকে কমে। এবার এই লম্বেটা হচ্ছে 31 ইঞ্চি, লম্বাটা 31 ইঞ্চি, আর এটা হচ্ছে 15, আর এটা লম্বাটা 31। এইরকম এই রোল থেকে বেরিয়েছে। এই রোলে মোটামুটি 72টার মতো এরকম বেরিয়েছে, এরকম ব্যাগে। তা আপনি বাজারে গেলেন, আপনাকে বিভিন্ন রকম জিজ্ঞেস করবে, তখন আপনাকে দেখে নিতে হবে যে এই বহরটা কত। যে বহর হিসেবে ব্যাগের যেমন চওড়া ছোট সেরকম ব্যাগ হয়। এই ব্যাগের স্যাম্পেল অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এই যারা নতুন নর্নমেন সরি যারা নতুন এই লায়ন ব্যাগের কাজ করবে, নতুন যারা কিনবে মাল, যারা জানে না এ সম্পর্কে, তাদের জন্য বলছি। তাদের জন্য তাদের জন্য এই প্রাথমিকভাবে এই 3টি জিনিস লাগে। বাজারে অনেক রকম রেট আছে। সে ব্যাপারে রেটপত্র ব্যাপারে আমি বলতে চাইছি না, সে আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের যা বলবো। এই মোটামুটি মেন 3টে জিনিস লাগে এইটার জন্য, লাইলন ব্যাগ বানানোর জন্য 3টে জিনিস মাস্ট। এইখানে কিন্তু বারবার বলছি, এইটা প্লাস্টিক সুতলি, এটা কিন্তু কোনো নয়, এটা প্লাস্টিকের সুতলি হয়। আর এটা হচ্ছে খুব কম বাজেটের মধ্যে মোটামুটি হয়। মোটামুটি আমি বলতে পারি, এটা আমি কিনেছি মোটামুটি 1000 টাকার মধ্যে আমার হয়ে গেছে, কেনা পড়েছে টোটালটা। এবার 1000 টাকার মধ্যে আপনি বাজারে এই ধরনের ব্যাগগুলো বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম দামে বিক্রি করছে কেউ, মানে বা পাইকারি হিসেবে বলছি, পাইকারি এইগুলো হচ্ছে ডজন হিসেবে বিক্রি হয়। মানে ডজন মানে 12 পিস, 12 পিস হিসেবে আপনার কেউ নেবে মার্কেট অনুযায়ী। মোটামুটি কেউ 14 টাকা, কেউ 15 টাকা, কেউ 13 টাকা, বিভিন্ন রকম রেট। যেহেতু মানে এইগুলো কিন্তু ডিপেন্ড করে সাইজের ওপর। যেই সাইজটা দেখছেন, এই সাইজটা বাজারে যেরকম, এবার যে কোনো দোকানদার রিটেলাররা মোটামুটি 20 থেকে 22 টাকা বিক্রি করে, আবার কেউ 18 টাকাও বিক্রি করে সেরকম। কিন্তু এই যে পাইকারি মোটামুটি আপনাকে মার্কেট অনুযায়ী করতে হবে। রেঞ্জ থাকে মোটামুটি 12 টাকা থেকে 14 টাকার মধ্যে রেঞ্জটা থাকে, এই দামে পাইকারিতে বিক্রি হয়। এবারে আপনারা দেখতে পাচ্ছেন 72টা যদি এইরকম রোলে বেরোয়, 15/31, যদি তাহলে 72টা যদি বেরোয়, সেরকম আমার হিসেব করে আপনাদের করতে হবে কতটা কস্টিং আসছে, কতটা লাগে। তারপরেও আপনাদের এই বার করার পর এই রোলটা বেঁচে যাবে এরকম। এবার মাপের প্রত্যেকটা মাপ বুঝে করতে হবে। আচ্ছা, আপনাদের এবার নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো যে এই সাধারণত আপনারা এমনি আপনাদের জামা কাপড় সেলাইয়ের মেশিনে সেলাই করতে পারবেন না। এই জন্য আলাদা ব্যাগের মেশিন আছে, সেই ব্যাগের মেশিনে আপনাকে করতে হবে। আর এই ব্যবসার লাভের ক্ষেত্রে বলতে পারি, সত্যি কথা, বাজারে এখন লাভের ক্ষেত্রে খুব মার্জিন কম, খুব কম্পিটিশন বাজার। তাই এই ব্যবসায় নামতে গেলে আপনাকে ভালো করে মার্কেটিং করে করতে হবে ভালো করে। কেন বাজারে অনেক রকমভাবে আপনাদেরকে রেট কমানোর চেষ্টা করবে পাইকারি মার্কেটে।
এইসব ব্যাগ আমরা যা কোথায় কোথায় বিক্রি করতে পারবেন সেটাও বলে দিচ্ছি। এইসব ব্যাগগুলো আমরা আর এই মুদিখানার দোকান থেকে শুরু করে দশকর্মা দোকানে, যে কোনো দোকানেই এখন এই লাইলন ব্যাগ ব্যবহার হয়। আমি বলব না এই ব্যাগের ব্যাপক চাহিদা, ব্যাপক না হলেও কিন্তু চাহিদা আছে, কিন্তু এখানে প্রচুর কম্পিটিশন আছে। আপনার সেই কম্পিটিশনের মধ্যে করতে হবে। তাই নামার আগে ভালো করে মার্কেটিং করুন। মার্কেটিং করে তারপর ব্যবসায় নামুন। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বললাম যে মোটামুটি এখানে কী ধরনের র মেটেরিয়াল লাগে এটি বানানোর জন্য। ঠিক আছে? ধন্যবাদ। চ্যানেলটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।